দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বেশ কিছু এলাকা এখনো জলমগ্ন। জমির ফসল সেই জলের তলায় ডুবে থাকায় পুজোর মুখে মাথায় হাত পড়েছে কুশমন্ডি ব্লকের কৃষকদের। ঘুম উড়েছে রাতের। এবছর বন্যায় কুশমন্ডি ব্লকের বলরামপুর ও করঞ্জি অঞ্চলে বেশ কিছু এলাকায় ৩০০ একর কৃষিজমির ফসল নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ কৃষকদের, যার কারণে অতি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। কিভাবে সারা বছর সংসার চালাবেন তা নিয়েই তৈরি হয়েছে দুশ্চিন্তা। কৃষকরা জানিয়েছেন, বেশ কয়েকদিনের লাগাতার বর্ষণের কারণে টাঙ্গন নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ওই এলাকায়। কৃষি জমি, ঘরবাড়ি সবটাই জলের তলায় চলে যায়। বর্তমানে সেই জল নামলেও এখনো পর্যন্ত বেশ কিছু এলাকায় কৃষি জমিতে দাঁড়িয়ে রয়েছে জল, ফলে জমির ফসল পচে নষ্ট হয়ে গিয়েছে। এমতো অবস্থায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। আমাদের মাঠে তো অনেকগুলো জমি আছে, মোটামুটি 300 একর মাটি, সব ধান একদম পচে গেছে। আচ্ছা, এখন ধান তো নষ্ট হয়ে গেছে, এখন আমরা কি খেয়ে বাঁচবো এখন? হ্যাঁ, সরকার যেন আমাদের কিছু সুযোগ সুবিধা যেন দেয়। এই এলাকায় কতগুলো জমি আছে? এলাকা ধার যে 300 পার হয়ে যাবে। আচ্ছা, এটা কেমন করে নষ্ট হলো, কি কারণে? বন্যাতে নষ্ট হলো। আচ্ছা, বন্যাতে কি বন্যা খুব জোর হয়েছিল? হ্যাঁ, অথায় জল হয়েছিল। তা আপনারা এখন কি চাইছেন? সরকারি কিছু আমাদের অনুদান হোক, যেরকম মানে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ যেন দেয়। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাসের সাথে। পুরো পরিস্থিতি পর্যালোচনা করে কৃষি দপ্তরের কাছে রিপোর্ট পাঠিয়েছেন তিনি, এমনটাই জানিয়েছেন। আমরা বন্যায় ক্ষতিপূরণ হয়েছে একটা, আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখেছি এবং নিজে আমরা ঘুরে দেখেছি। অনেক জায়গায় ধান পচে গেছে। তার জন্য আমি এডিও সাহেবকে বলেছি যে আপনি আপনার টিম দিয়ে ইনকোয়ারি করুন কোন অঞ্চলে কোন মৌজে কতটা পরিমাণ জমি ক্ষতি হয়েছে, তার রিপোর্ট অলরেডি আমাদের কাছে এসছে কৃষি দপ্তরে, এবং সেটা আমরা জেলা দপ্তরে পাঠিয়ে দিয়েছি, কৃষি দপ্তরে। দিলদার আলী রিপোর্ট, কুলিক নিউজ, কুশমন্ডি।